লোকসভা নির্বাচনের আরো খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভোট গ্রহণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? একেবারে ধন্যবাদ। আমি যেটা বলতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গের যে এবারে মানে ভারতে যে লোকসভা নির্বাচন চলছে, পশ্চিমবঙ্গের নিরিখে কিন্তু যে ৪ ধাপে যে ভোট হয়েছে তার থেকে কিন্তু এই পঞ্চম ধাপে কিন্তু অনেকটা ভোট পার্সেন্টেজ বা ভোট শতকরা কম। এর দুটো কারণ বারবার এই নির্বাচন কমিশনের তরফ থেকে বিরোধী বা শাসক দল যেটা বলছে সেটা হলো, একটা হলো ভোটের প্রায় সকাল ৭টায় যেটা শুরু হয়েছে প্রায় ৩ ঘন্টাও কিন্তু অনেক বুথের ইভিএম মেশিন খারাপের খবর সামনে এসেছে, এবং এর সাথে সাথে দুপুরের পর থেকে একটা বিধ্বস্ত কালবৈশাখী ঝড় এসছে, যার কারণে কিন্তু বহু জায়গার ইভিএম বিদ্যুৎ চলে গেছে। অনেক জায়গায় অনেক কিছু এই অস্থায়ী যে ক্যাম্পগুলো হয়েছিল বুথের জন্য, ভোটের জন্য, সেগুলো কিন্তু উবড়ে গেছে। ফলে এই কারণে কিন্তু ভোট বিক্ষিপ্ত হয়েছে, এবং যে কারণে ভোট কিন্তু পঞ্চম ধাপে অনেকটাই কম পড়েছে। এবং এর সাথে তোমাকে বলে রাখি যে সকাল থেকে যে ইভিএম গুলো খারাপ হয়েছে, প্রায় ১৩,৪৮১টা বুথে কিন্তু ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং এর সাথে যে কারণে এই বুথ ভোট হওয়াতে, হ্যালো, ভোট হতে হতে এখানে কিন্তু অনেক জায়গায় ইভিএম খারাপ হয়ে গেছে। সে ইভিএম খারাপ হয়ে যাওয়ার কারণে বিরোধীরা শাসক দল, রাজ্যের শাসক দল যেটা বলছিল যে ইভিএম খারাপ কিন্তু একটা ইচ্ছা করে খারাপ করে দেওয়া হয়েছে, এবং কেন্দ্রীয় সরকারের দিকে নজর তুলছে, নির্বাচন কমিশনকে দোষারোপ করছে। অপরদিকে নির্বাচন কমিশন এই নিয়ে কিছু না বললেও তারা বারে বারে বলছে যেহেতু এখানে মেঘলা আকাশ, যেহেতু এখানে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, সে কারণেই কিছু ইভিএম খারাপ হয়েছে। ফলে সব দিক দিয়ে কিন্তু ভোট মানুষ এখনো পর্যন্ত দিচ্ছে। তবে গত নির্বাচন অর্থাৎ ৪ ধাপে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে ভোট পড়েছিল প্রায় এই ৩:৩০ অব্দি ৬০% উপরে ভোট পড়েছিল, এখনো কিন্তু সেটা ৫০% ভোট। এবং এর সাথে সাথে বলে রাখি প্রায় ১,৫০০-এর মতন কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে। সর্বশেষ তথ্য পশ্চিমবঙ্গ থেকে এটাই থাকছে। ভাস্কর সর্দার, আপনাকে ধন্যবাদ।